আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা চার্জার রিক্সা কিনবার জন্য আমরা গিয়েছি কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই এক চার্জার রিক্সার দোকানে। সাথে আমরা নিয়েছি সেখানকার স্থায়ী বাসিন্দা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ভাইকে। ওনার সহযোগিতায় আমরা সেখানে বায়না দিই ৳৫,০০০ গত ১৬ তারিখে। ৳৫,০০০ বায়না উনার হাত দিয়েই দেই এবং বলি যে আমাদেরকে আজকে অর্থাৎ ১৮ তারিখে আমাদের হাতে হ্যান্ড ওভার করতে হবে। তারপরে স্বাক্ষর যেগুলো দেয়ার ছিল ক্রেতার স্বাক্ষর সেখানে দিয়েছি এবং সাজু মিয়া নামেই আমরা রিক্সাটা ক্রয় করেছি। এরপরে আমরা বলে দেই যে আমাদেরকে রিক্সাটা চেকপোস্টের পাশে মেডিকেল মোড়ে এনে দিতে হবে। তারপরে পরের দিন অর্থাৎ আজকে মেডিকেল মোড়ে এনে রিক্সাটা আমাদের হাতে দেয়। রিক্সাটা আমরা যেহেতু চালাতে পারি না, অন্য আরেকটা রিক্সা ভাড়া করে ওই রিক্সার পিছনে লাগিয়ে তারপরে আমরা এটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তারপর আমার অফিসে এসে আমি টাকাগুলো গুনে আ সেই রিক্সা যেখান থেকে কিনেছি সেখানকার ম্যানেজার আমার রুমে এসেছিল। গুনে আমি তার হাতে টাকাগুলো দিয়ে দেই এবং বলি যে, "ভাই আপনিও আরেকবার গুনে নেন।" আমরা ৳৫,০০০ বায়না দেওয়ার পরে বাকি ৳৬৩,০০০ তার হাতে দেই। অর্থাৎ মোট ৳৬৮,০০০ দিয়ে আমরা রিক্সাটা ক্রয় করি। আ ৳৫,০০০ বায়না দিয়েছিলাম। পরে ৳৬৩,০০০ আমি ওই অটোরিকশা যে দোকান থেকে কিনেছি সেখানকার ম্যানেজারের হাতে তুলে দেই। তারপরে তিনি টাকাগুলো ভালো করে দেখে শুনে তারপরে কনফার্ম করেন আমাকে যে হ্যাঁ, সব টাকা ঠিক আছে। তারপরে তার সাথে হ্যান্ডশেক করে আমরা সেখান থেকে বিদায় নেই এবং যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি। এরপরে আমরা আ স আ রিক্সায় আমরা আমাদের সুজা ভাইকে ওই রিক্সায় উঠিয়ে দেই। আর আমি এবং সানমুন ভাই ওই এলাকার বাসিন্দা। আ তার গ্রামের বাড়ি সেখানে। উনি সহ আমরা মোটরসাইকেলে যাত্রা শুরু করি। সেই মাগুরা গাড়া গ্রামের পথে। আমরা যাচ্ছি মোটরসাইকেলে। খুবই বাতাস ছিল, যার কারণে মোবাইল ধরাটা কঠিন ছিল। এই যে দেখেন এইভাবে আমাদের রিক্সাটা পিছনে নিয়ে যাচ্ছিল। আর সামনের রিক্সায় আমাদের সুজা ভাই বসা ছিল। আমরা বলছিলাম যে, "আপনি আসেন।" আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে যেতে, যেতে আমরা একেবারেই সেখানে ওই রিক্সা চালকের বাসার কাছাকাছি চলে আসি। এখানে ওই এলাকার মেম্বার সাহেবের বাসা। মেম্বার সাহেবকে আমরা নিয়ে আমরা চলে যাই সেই বাসায়। এইটা হচ্ছে আমাদের সেই রিক্সা চালকের গ্রামের বাসা। খুবই গরিব মানুষ। এই যে রিক্সা চালক আমাদেরকে বসার জায়গা করে দিচ্ছিলেন। তার গ্রামের বাসা আমাদের এখানে উপস্থিত হয়েছেন এলাকার মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, ইমাম সাহেব এবং ওই এলাকার একজন এমপি বিসমিল্লাহির প্রার্থী। রহমানির রহিম। এরপরে আমরা কিছু কথা শুরু করি। সম্মানিত এলাকাবাসী, আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অনেক দূর থেকে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় আমি জীবনে কখনো আসি নাই, আজকে প্রথম। তো কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আমি মূল বিষয়ে আসি। আমাদের যে সাজু মিয়া, সাজু ভাই খলিফা পাড়ায় উনি রিক্সা চালান। তো একদিন আমার ওয়াইফ সহ আমি বের হয়েছি রিক্সায় উঠবো। তো দেখলাম যে ওনার রিক্সাটা খুবই জরাজীর্ণ একটা অবস্থা, আবার পা দিয়ে চালানো রিক্সা। বিটগুলোতে ওঠার সময় মানে স্লো হয়ে উঠতে হয়, আবার যখন বিটটা পার হয় তখন কিন্তু টানা যায় না, তখন ওনাকে রিক্সা থেকে নেমে হাত দিয়ে টেনে তারপরে উঠতে হয়। তো এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছিল। আমার ওয়াইফ বলতেছিল যে আমরা নেমে যাই, খুব কষ্ট হচ্ছে ওনার। তো খুব কষ্ট হচ্ছিল, আর বিশেষ করে জায়গাগুলো খুব জ্যাম থাকে। এই জ্যামের মধ্যে হঠাৎ করে ব্রেক করতে হয়, ব্রেক করে আবার জোরে টানতে গিয়ে হয়তো নামতে হয়, নেমে হাত দিয়ে টানতে হয়। ভিড়ের মধ্যে খুবই কষ্টকর একটা বিষয়। তো খুব মায়া লাগলো। তো রিক্সা থেকে নামার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওনার নাম, ওনার পরিবারে কতজন আছে, সব কিছু জিজ্ঞেস করে দেখলাম যে একেবারে বুদ্ধিমান লোক আমার মনে হয়নি, কিছুটা সাদা সিধা মানুষ মনে হয়েছে, একেবারে সাদা সিধা মনে হয়েছে। তো আমি ওনাকে বললাম যে আপনার মোবাইল নাম্বারটা আমাকে একটু দেন। উনি বলল আমার মোবাইল নাই। তা আমি বললাম যে তাহলে আপনার পরিচিত কারো মোবাইল নাম্বার থাকলে দেন। উনি বলল না আমার ছেলের আছে কিন্তু নাম্বার মুখস্থ নাই। পরে আমার একটা কার্ড আমি ওনাকে দিলাম,
দিয়ে বললাম যে এই কার্ডটা আপনার কাছে রাখেন, আপনার পরিচিত কারো মোবাইল থেকে আপনি আমাকে কল দিবেন, একটা মিস কল দিবেন। পরে রাতে উনি একটা নাম্বার থেকে আমার মিস কল আসে, আমি তারপরে ব্যাক করি, তারপরে উনি বলে যে আমার রিক্সা আপনি উঠেছিলেন। তো আমি নাম্বারটা সেভ করে রাখি। সেভ করে রাখার পরে আমি সিদ্ধান্ত নেই, ওনাকে আমি এই এতটুকু শুধু বলেছি যে আমি চেষ্টা করব আপনাকে কোনো সহযোগিতা করা যায় কিনা। আমি ওনাকে বলি নাই যে আমি কত সহযোগিতা করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এরপরে ফেসবুকে এবং আমার পরিচিত যারা আছে তাদের কাছে আমি সার্কুলার দেই যে আমি একজন গরিব রিক্সা চালককে একটা অটো রিক্সা কিনে দিতে চাই, কেউ যদি সহযোগিতা করতে চান পারেন। তো আলহামদুলিল্লাহ আমিও কিছু নিজে দিলাম। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেখানকার বেশ কয়েকজন ডাক্তারকে আমি চিঠি দিলাম যে আমার তত্ত্বাবধানে আমি এটা করতে চাই। তারাও মোটা অঙ্কের সহযোগিতা করলো। বিভিন্ন জন, একজন চট্টগ্রাম থেকে একটা মোটা অঙ্কের সহযোগিতা করলো। তারপর রংপুর মহানগরের খুব ভালো মানের কিছু লোক আমাকে সহযোগিতা করলেন। আলহামদুলিল্লাহ আমরা বাজেট ধরেছিলাম ৮০,০০০ টাকা বাজেট ধরেছিলাম, যে ৮০,০০০ টাকার মধ্যে হয়তোবা আমরা একটা অটো চার্জার রিক্সা কিনতে পারবো। তো গত পরশুদিন যখন দেখলাম আমাদের প্রায় ৭০,০০০ টাকার কাছাকাছি হয়ে গেছে, তখন আমরা একটা দোকানে গেলাম, যে আমরা দোকানদারকে বললাম যে ভাই সর্বোচ্চ ভালো মানের আমরা একটা রিক্সা, চার্জার রিক্সা আমরা কিনবো, কত টাকা লাগবে। তো তিনি আমাদেরকে বললেন, একটা অ্যামাউন্ট বললেন। এরপরে আমরা সেটা কনফার্ম করলাম। তারপরে আপনাদের এই এলাকার তাকিম ভাই, তো ওনার সাথে পরামর্শ করলাম যে আপনার এলাকায় যেহেতু যাব আপনি উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। উনি বলল যে আজকে হলে উনি থাকতে পারবেন। তারপরে আমরা আজকে ডেট করলাম, যে রিক্সাওয়ালা বললো না আমরা এত তাড়াতাড়ি দিতে পারবো না, তো ওই বেলাল ভাই বললো না দিতেই হবে। তো যাই হোক, সেই সুবাদে তারা আমাদেরকে দিয়েছে আজকে। তারপরে আমি মাঝখানে আমাদের হাফেজ নুরুল ইসলাম ভাইয়ের নাম্বারটা কালেক্ট করলাম। কালেক্ট করে যে আমরা যাকে এত টাকা দামি একটা জিনিস নিব তিনি আসলে মদ গাঁজা খায় কিনা, আমরা তো দিব, মূল উদ্দেশ্য হলো সে কর্মসংস্থান হবে, সে এরকম খারাপ কিছু আছে কিনা। উনি খোঁজ নিয়েছে আলহামদুলিল্লাহ, যে ওনার সাথে ওনার মাও থাকেন, ওনার ছেলে, যা যা উনি বলছেন সব সত্য কথা, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু একটা নেগেটিভ জিনিস ওনার আছে, সেটা হলো যেহেতু পা দিয়ে চালায় যার কারণে উনি রোজা রাখতে পারেন না। আরেকটা সমস্যা হলো উনি ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন না। তো আমার প্ল্যান হলো যদি আমরা এটা দিতে পারি ওনাকে আমরা একটা অনুরোধ করব যে এখন তো আলহামদুলিল্লাহ আর পা দিয়ে কষ্ট করা লাগবে না, এখন থেকে উনি রোজা রাখবেন। এই যে আমি চাচ্ছিলাম যে ঈদের আগে আগে দিব, তো পরে মনে হলো যে না, এই রোজাগুলো ওনার বাদ যাবে কেন, এজন্য ভাবলাম যে রোজার মাসেই দিব, যাতে করে বাকি রোজাগুলো উনি সুন্দরভাবে আদায় করতে পারে। এবং আজকের পর থেকে উনি আমাদের কাছে বলবেন যে কখনোই উনি আর নামাজ ছাড়বেন না ইনশাল্লাহ। আল্লাহ যতদিন ওনাকে বেঁচে রাখবেন উনি কখনোই নামাজ ছাড়বেন না। এইটা প্ল্যান করে আমরা নিয়ে আসছি, ভাইও আসছে। আর এলাকার হুজুরকে ডাকছি, এই জন্য চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। মেম্বার সাহেব আছেন, এখানকার আমাদের দায়িত্বশীল মান্যগণ্য ব্যক্তি আছেন। সবার সামনে আমার দুইটা অনুরোধ থাকবে ওনার প্রতি এবং যারা আছেন তাদের প্রতি। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, এনাকে আমরা এই রিক্সাটা উপহার দিব, এই চার্জার রিক্সাটা উপহার দিব। যারা এলাকার দায়িত্বশীল আছেন আপনাদের কাজ হবে প্রথমত ওনাকে এটা শিখিয়ে দেয়া, যেহেতু উনি চার্জার রিক্সা এর আগে কখনো চালান নাই। তাহলে আসসালামু আলাইকুম, বসেন। কিভাবে শিখাই দেওয়া যায় সেই চেষ্টাটা করবেন, এটা হলো ১ নাম্বার। দ্বিতীয় কথা হলো আমরা অনেক টাকা অনেক কষ্ট করে জোগাড় করে ওনাকে একটা জিনিস উপহার দিব, উদ্দেশ্য একটা, সেটা হলো উনি যেন এই রিক্সা চালিয়ে ওনার কর্মসংস্থান হয়, ওনার পরিবারের সদস্যরা, ওনার মা বেঁচে আছেন, যাতে করে এটা সংসারটা চালাতে পারে স্বাচ্ছন্দ্যে। এই জন্য কিন্তু হুট করে উনি কারো প্ররোচনায় পড়ে যদি এটা বিক্রি করে দেন তাহলে আমাদের উদ্দেশ্যটা কিন্তু আর হাসিল হবে না। এই কাজটা যাতে উনি কোনোভাবেই না করতে পারে, এই জন্য আপনারা যারা এলাকার দায়িত্বশীল ব্যক্তি আছেন আপনারা এটা অবশ্যই দেখবেন। না হইতে পারে এটা এলাকার অনেক অনেক মানুষ মনে করতে পারে যে এত দামি জিনিস দরকার কি, তুমি কম দামি জিনিস কেন, এটা বিক্রি করে, এটা করতে পারে। কিন্তু আমি এলাকার মেম্বার সাহেব আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, ইমাম সাহেব আছেন, আমাদের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আছেন, আমি সবাইকে, আমাদের বিএনপির উপজেলা সেক্রেটারি স্যার আমাদের আছেন, আমরা সবাইকে অনুরোধ করব যে আপনাদের দায়িত্ব এটা, যাতে ইনি এটা চালাতে পারে কন্টিনিউ, এটা দিয়ে যাতে ওনার সংসার চলে, এই ব্যবস্থাটা আপনারা, এই দেখভালটা আপনারা অবশ্যই করবেন। আর সর্বশেষ বক্তব্য হলো এটার একটা খরচ আছে
6 মাস বা 1 বছর পরে, অর্থাৎ এটার ব্যাটারি নষ্ট হবে 6 মাস বা 1 বছর পরে। এখন 1 বছর পরে ব্যাটারি নষ্ট হলে ব্যাটারি কিনতে, পুরাতন বিক্রি করেও নতুন কিনতে 15 থেকে 20,000 টাকা লাগবে। তো হঠাৎ করে উনি এই টাকাটা কোথায় পাবে? এই জন্য যেটা করণীয় সেটা হলো প্রত্যেক দিন উনি যা ইনকাম করবে তার থেকে 100 টাকা করে কোনো এক জায়গায় উনি নিজেই ওনার দায়িত্বে ডিপোজিট করবে। এক জায়গায় জমা করে রাখলো, প্রত্যেক দিন যা ইনকাম হবে 100 টাকা করে রাখলে ওনার মাসে 3,000 টাকা হবে এবং এইটা 1 বছর পরে 32,000 টাকা হবে। এই টাকাটা উনি তখন আর 1 বছর পর ব্যাটারি নষ্ট হলে ওনার কোনো সমস্যা হবে না। আমার মনে হয় মেম্বারশিপ বুঝছেন তো বিষয়টা। আমরা এই প্রসেসে যদি, আমরা তো আর প্রত্যেকদিন আসতে পারবো না, আপনারা যারা দায়িত্বশীল আছেন বিষয়গুলো দেখবেন। আমরা হয়তো মাঝে মাঝে খোঁজ নিব ইমাম সাহেবের কাছে, আমাদের দায়িত্বশীলদের কাছে, মেম্বার সাহেবের কাছে, যে লোকটা কেমন আছে। ভালো থাকলে আমাদের খুশি, আর কিচ্ছু চাওয়ার নাই, এতটুকুই। আসসালামু আলাইকুম। আপনাদের এই উদ্যোগ খুব ভালো উদ্যোগ, যে সে এটা বিক্রি করা বা আবার ব্যাটারি কিনতে একটা অর্থ লাগবে, সেটা আমরা তাকে বুঝাবো এবং শেখার চেষ্টা করব এবং সে যেন এটা বিক্রি না করে, এটা সে বিষয়ে আমরাও অনুরোধ করব এবং সে পারবেও না, আমরা বললে, কথা বললে পারবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা তো ঘটনা শুনলেন সবে, যে ভাইয়েরা এই গাড়িটা দেওয়ার জন্য আসছে। এই যে যুব ভাই যে আমাদের এই ঘটনাগুলো শোনার পরে একটা উদ্যোগ নিয়ে এই যে কাজটা করলো, তো আমরা এর জন্য তার একটা মানে কি করব, তার তো আমাদের কিছু করার নাই। আল্লাহর কাছে আমরা ওটা দোয়া করব যাতে আল্লাহ পাক ওনাকে এইরকম আরও মানে মানুষের এইরকম উপকার করার জন্য উদ্যম দেয়, কাজ করতে পারে, তাই নয় কি? আমরা সবাই চেষ্টা করব, মেম্বারশিপও চেষ্টা করবে এবং চেয়ারম্যানও আসার কথা ছিল এইখানে, কিন্তু উনি নীলফামারীতে একটা প্রোগ্রামের কারণে আসতে পারে নাই। হ্যাঁ, আসতে পারে নাই। তো আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে ওই ভাই এই গাড়িটা বিক্রি না করে এটা দিয়ে যেন আল্লাহ পাক ওনার সংসার চালায়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা আজকে 17 রমাদান মাস, এই দিনে আমরা ভালো একটা কাজে উপস্থিত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যে মহিদ মেম্বার উনি আছেন, হিরু ভাই আছে, শাহাজুল উনি আছে, যে তাদের সাথে আমরা সমন্বয় করে যাতে করি তার আমানতটা ঠিক থাকে এবং সেটা দিয়ে তার পরিবারে হাল ধরতে পারে, এই চেষ্টাটা আমাদের এলাকার যারা মান্যগণ্য লোক আছে আমাদের এটা করে যেতে হবে। আজকে আমার জীবনের যত পাওয়া আছে তার মধ্য থেকে এটি একটি উত্তম পাওয়া। আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার শক্তি দান করছেন। বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে উনি সহযোগিতা করছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে ওনার কাছে আমি কৃতজ্ঞ যে না, উনি মানুষের পাশে দাঁড়ান। নীলফামারী 4 আসনের সৈয়দপুর কিশোরগঞ্জ নীলফামারী 4 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুনতাকিম, আমরা হাফিজ মাওলানা মুনতাকিম ভাইয়ের কাছ থেকে আজকের এই বিষয় সম্পর্কে কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়ন, মাগুরা ইউনিয়ন কি পাড়া? ঠাটারি পাড়া, 2 নম্বর ওয়ার্ডের আজকের এই এলাকাবাসীর কাছে আমরা আসছি। এখানে মূলত আমরা এসেছি, ইউসুফ ভাই আজকে থেকে 3 দিন আগে আমাকে বলছে যে ভাই একটা জায়গায় যাব, আপনাকে যেতে হবে। রাজি আছি যেতে, তার সূত্র ধরে এখানে আসা। এখানে এসে দেখলাম যে বেশ ভালোই লাগলো সব বিষয় মিলে। যে জিনিসটা আমি বলতে চাই, উনি আমাকে যে মেসেজগুলো করেছেন, সাজু ভাই একজন অত্যন্ত সচ্ছল মানুষ, একদম প্রান্তিক মানুষ। তাকে সহযোগিতার জন্য তিনি যে ব্যবস্থাপনাগুলো করেছেন, সব ব্যবস্থাপনাগুলোকে আল্লাহ কবুল করুক। এবং এই ব্যবস্থাপনার সাথে আমরাও অংশীদার হয়ে গেলাম, এই জন্য আমাদেরকেও আল্লাহ কবুল করুক। আমাদের এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি হিরু ভাই, উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমাদের মহিদ ভাই। কিছুক্ষণ আগে কথা হলো আমাদের মাগুরার সম্মানিত চেয়ারম্যান মিঠু ভাইয়ের সাথে, তাকেও বিষয়গুলো আমরা অবহিত করলাম। এখানে সাজু ভাইয়ের আম্মা আছেন, ওনার পরিবারের ছেলেমেয়েরা আছেন, সবাই মিলে আমরা যেটা এলাকাবাসী আছি। আজকে যে ছোট্ট উদ্যোগটা, এই উদ্যোগটা কোনো উদ্দেশ্য নয়, একটি উদ্দেশ্য মানবতা।
মানুষ মানুষকে ভালোবাসতে পারে, তার নজির হলো ইউসুফ ভাই আর সাজু ভাই। আলহামদুলিল্লাহ বলি। মানে ইউসুফ ভাই সাজু ভাইকে ভালোবেসে যে কাজটা করেছে, এই ভালোবাসাগুলো যদি একজন আরেকজন মানুষের মধ্যে নিরন্তর আমরা চালিয়ে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা আর পিছিয়ে থাকবো না। কেমন? সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য আমি প্রথমেই ইউসুফ ভাইকে ধন্যবাদ দিতে চাই। তার পাশাপাশি আমার রংপুর অঞ্চলের দায়িত্বশীল, রংপুর সিটি সাবেক আমির মাহবুব রহমান বেলাল ভাই, আমাদের জামাত ইসলামী, উনি আমাকে বললো যে অবশ্যই আপনি যাবেন, সেখানে কথা বলবেন, আমার সালামটাও পৌঁছে দেবেন। গতকাল ওনার সাথে এয়ারপোর্টে কথা হলো। তো আমি যেটা বলতে চাই আপনাদের কাছে, ইউসুফ ভাইয়ের যেটা আবেগটা হলো সাজু ভাইকে উনি হেল্প করেছেন, আর আমরা সাজু ভাইকে দেখে রাখবো, এটা হলো ওনার দাবি। তো এখানে মহিত ভাই আছেন মেম্বার, আমার ইউনিয়নের জামাত ইসলামের সম্মানিত সভাপতি আমার মজিবর ভাই আছেন। আমি যেটা বলতে চাই, এখানে স্থানীয় যারা দায়িত্বশীল বৃন্দ আছেন, একটু সাজু ভাইকে নার্সিং করবো, আমরা সবাই মিলে চেষ্টা করব। সাজু ভাই আজকে এখন যেখানে আছেন সেখান থেকে আরও বেশি উন্নতি করতে পারেন, এবং আমরা সবাই মিলে সেই উন্নতির অংশীদার হতে চাই। এইটা সবার কাছে অনুরোধ। আর সাজু ভাইয়ের ছোট্ট পরিবার, 4 সন্তান, সাজু ভাইয়ের মিসেস আছেন, মা আছেন, এখানে আমরা সবাই মিলে আরও কিছু করা যায় কিনা আমাদের পক্ষ থেকে আগামীতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ইউসুফ ভাইয়ের এই আন্তরিক উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করুক, ইউসুফ ভাইকে আল্লাহ কবুল করুক। আর আমরা যারা এখানে সম্পৃক্ত হইলাম, এইরকম ভালো কাজ আমাদের এই কিশোরগঞ্জের 9টা ইউনিয়ন, 81টা ওয়ার্ড, আমাদের প্রায় 200টা পাড়া মহল্লা, এই প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যেন আমরা ইউসুফ ভাইকে সাথে পাই, এইটুকু আবেদন রাখতে চাই। তার মায়ের কথা একটু শুনতে চাই, যে আমরা ওনার ছেলেকে একটা রিক্সা উপহার দিছে, তা আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এটা দিয়ে আল্লাহ রহমত করবো তোমার উপর। এতদিন যেভাবে চলতো, আশা করা যায় এটা দিয়ে আরো ভালো কষ্টের উপর চলছে, একদিন থেকে আরো ভালো চলতে পারবে তো আশা করা যায়। খুব কষ্টের উপর চলছে, আল্লাহ রহমত করতেই পারতেই ভালো হবে। আপনার ছেলে কি আপনার দেখাশোনা করে? করে। খাওয়া দাওয়া দেয় তো না? যাই হোক, কান্না করিয়েন না, আমরা চেষ্টা করব যে এর চেয়ে আরো ভালো তিনি আপনাকে সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আমরা একটা রিক্সা আপনার জন্য উপহার এনেছি, আপনার কেমন লাগছে? আল্লাহ পাকের দয়ায় আপনি দিয়েছেন আমাকে, খুব ভালো লাগছে। আল্লাহ পাকের দয়ায় আমি চালাবো, আমি চালাই যেন আপনাকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ পাকের দয়ায়। আমরা 2টা চাহিদা আপনার কাছে। এক হলো, আপনি বলেছিলেন আমাকে যে রিক্সা পা দিয়ে চালালে কষ্ট হয়, আপনি রোজা রাখতে পারেন না। তো আজকে 17ই রমজান, আমরা কি আশা করতে পারি 18 রমজান থেকে 30 রমজান আপনি রোজা রাখবেন? এটাকে আশা করতে পারি? আল্লাহ পাকের দয়ায় আমি চেষ্টা করবো, রাখবো। যদি সুস্থ থাকেন, আমরা আশা করব আপনি রোজাগুলো রাখবেন, আগামীকাল থেকে থাকবেন ইনশাআল্লাহ। ওই রিক্সাটা আপনি আর চালাবেন না, ঠিক আছে? আচ্ছা, ওই রিক্সাটা আপনি চালাবেন না, ওটা প্রয়োজনে বিক্রি করে দিবেন, এইটা আস্তে আস্তে চালানো শুরু করবেন। আরেকটা বিষয় হলো, আজ থেকে নামাজ শুরু করবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত, ঠিক আছে তো? ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দোয়া। আচ্ছা, আল্লাহ আপনাকে কবুল করুক। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে এরকম আল্লাহ সহযোগিতা আরো দোয়া অনেকে করতে পারি। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن صلاتي ونسوقي ومحياي ومماتي لله رب العالمين। সবশেষে মুনাজাতের মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিকতা শেষ হয়। আপনি একটু লক্ষ্য করেন কত মানুষ সেখানে এসেছে, অনেক মহিলা মানুষ, অনেক বৃদ্ধ মানুষ, অনেকেই আমাদের এই কার্যক্রম দেখার জন্য এসেছে। যাই হোক, আমরা মুনাজাত শেষ করবার পরেই সেই রিক্সা চালকের হাতে আমরা আমাদের সেই রিক্সাটা ক্রয়ের ক্যাশ মেমোটা তুলে দিই এবং গাড়ির চাবিটা তুলে দিই। আমরা তারপরে সেখান থেকে আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। সবশেষে একটি বলবো, যারা আমাদের এই কার্যক্রমে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে মানসিক সাপোর্ট দিয়েছেন, যাদের নাম প্রকাশ করা হয়েছে বা যাদের নাম প্রকাশ করা হয়নি,
সবার জন্যই সবাই দোয়া করবেন যেন এর উত্তম প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন। আর স্পেশালি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এরকম আরও অনেক ভালো ভালো কাজ আমার মাধ্যমে করার সুযোগ করে দেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।